সার্ক নিয়ে অনেকেই কথা বলে, তবে একটা কমন দিক আছে। যারা কথা বলে এরা হলো আমার কি লাভ ওই দলের লোক। অর্থাৎ সার্ক নিয়ে কথা তারাই বলে যাদের কোনো একটা পারপাস আছে। আমার কি লাভ, লাভ খুঁজতে সে সার্ক নামটা নেয়। এই যেমন আমাদের ইউনূস সাহেব, উনি কইতেছে খালেদার মৃত্যু উপলক্ষে বেশ কিছু দেশের লোক আসছিল, তার মধ্যে আমাদের সার্কের একসঙ্গে তারা মেম্বার, বাট সার্ক হিসেবে কেউ আসে নাই। কান্ট্রি টু কান্ট্রি সার্ক হিসেবে আসে নাই কেউ। এখন ওই সুযোগে তাদের পাইয়া সেখানে একটা বক্তৃতা মাইরে নিচ্ছে আমাদের ইউনূস সাহেব। তো সেখানে বলতেছে আঞ্চলিক নেতাদের সার্ককে জাগ্রত করার আহ্বান প্রধান উপদেষ্টা। বলছে বটে সার্ক, কেউ যেন জানে না একটা বাপ। ওই আবার একটা ভালো মানুষ। ভালো মানুষের শব্দটার বাস্তবতা হলো, মানে অ্যাকচুয়াল অর্থ হলো যা দুনিয়াতে নাই, কাল্পনিক দুনিয়াতে আছে। ওটার নামে হলো মানুষ কেন ভালো হয়ে যায় না। সব মানুষ যদি ভালো হয়ে যেত কত ভালো না হতো। হ্যাঁ, তো এই ভালো মানসিক কল্পনাটার নাম হলো সার্ক। তা আপনি ভালো মানসিক কল্পনা জগতে দাঁড়িয়ে দাঁড়ায় লজেন চুষ খাবেন, খাই বলবেন আহা সার্ক যদি সবাই মন প্রাণ ঢালে যোগ দিত কত ভালো না হতো। তো দেখে মনে হলো যে সার্কের জন্য খুব কান্নাকাটি করছে। মানুষ কেন ভালো হয় না, মানুষ কেন ভালো হবে? মানুষ মাত্রই স্বার্থপর, তার স্বার্থ। আমার কি লাভ বলছি না, আর কত রকম ভাবে বলবো আপনাদেরকে। সো আমার কি লাভ এই চিন্তা থেকেই মানুষের আইডিয়াল, মানুষ ভালো হয় না কেন, মানুষ ভালো হয়ে গেছে এই ধারণার উপরে দাঁড়িয়ে কথাবার্তা বলে তারা যে মানুষ কেন ভালো হয়ে যায় না। সার্ক কেন জেগে উঠে। অ্যাকচুয়ালি ইউনূস সাহেবের সার্ক নিয়ে এত আধিক্যতার দুটো মানে আছে। প্রথম একটা ঘটনাটা হলো বাস্তবতা। যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে রিজিওনাল ইভেন্ট বাংলাদেশের আশেপাশে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে যাদের ন্যূনতম ধারণা আছে, তাদের জানা উচিত, জেনে রাখা উচিত যে সার্ক বলে কোনো কিছু আর দুনিয়াতে যাবে না। কতদিন? যতদিন মোদী ক্ষমতায় আছে, বিজেপি ক্ষমতায় আছে, ততদিন হবে না এটা। কেন? একদম সোজা হিসেবটা হলো মোদী হিন্দু আর মুসলমান, মুসলমানরা খারাপ, আমরা হিন্দুরা ভালো, আমরা শ্রেষ্ঠ, এই তত্ত্বের ভিত্তিতে সে ভোট খাওয়ানোটাই সঠিক পথ বলে বেছে নিয়েছে। এটা মোদী থার্ড টার্ম চলতেছে, এইভাবে সে চলতেছে। হিন্দুরা ভালো, মুসলমানরা খারাপ, কাজে আমি হিন্দুদের দল, কাজে তোমরা হিন্দু কিন্তু কাজে আমারে ভোট দাও। হচ্ছে সোজা ফর্মুলা মোদীর। সো হিন্দুত্ব উস্কায় হিন্দু ভোটটা তার বাক্সে নেওয়া, এই হচ্ছে মোদীর স্টাইল স্ট্রাকচার। ফলে এইখানে যতদিন মোদী ক্ষমতা থাকবে ততদিন পাকিস্তান তার চরমতম এনিমি, এটা দেখানোটাই হচ্ছে তার ভোট কামাই নেওয়া বুদ্ধি। যত পাকিস্তানকে তাদের এনিমি হিসেবে দেখাইতে পারবে তত তার বাক্স ভরে উঠবে হিন্দুত্ব ভোটে, কংগ্রেস বিরোধী ভোটে। অর্থাৎ তার যত বিরোধী আছে, তার যত এনিমি আছে, তার যত বিরোধী বাক্সের চায়নাওয়ালা আছে, ভোট চায়নাওয়ালা আছে, তাদের সবার বিরুদ্ধে উনি ভোটটা নিতে চাইলে সেটার কাজে পাকিস্তানের বিরুদ্ধে তাকে কথা বলতে হবে, পাকিস্তান বিদ্বেষ একটা তাকে করতে হবে, এইটা দিয়ে তাকে বাক্স বানাইতে হবে। এই হচ্ছে তার সোজা ফর্মুলা। তাহলে ইন্ডিয়ার মোদির বিজেপির অমিত শাহ যখন সিদ্ধান্ত হলো যে পাকিস্তান তার কাছে কি, পাকিস্তানের বিরোধিতা, পাকিস্তানের ভিতরে যত কাজ লাগানো যাবে ততই তার বাক্স ভরে উঠবে ভোটে হিন্দুত্ব ভোটে। তাহলে সেই ইন্ডিয়া কি পাকিস্তানের সাথে কখনো ভালো সম্পর্ক করবে? তার জমানায়, এই মোদির জমানায়, অমিত শাহর জমানায় কখনোই করবে না। এটা হচ্ছে বেজ লাইন, মৌলিক জায়গাটা হচ্ছে এটা। ফলে এই পাকিস্তানের সাথে সে আবার
কোন একটা ফোরামে গিয়ে একসাথে বসবে, এটা কি হবে নাকি? বসবে না তো। ওরা কত নোংরা, নিচা। এইটা বলার ভিত্তিতেই তো যে এই ভোটার গোষ্ঠীটা ভোটের আগে, ভোটের বাক্সে যাওয়ার আগে, ভোট কেন্দ্রে যাওয়ার আগে প্রত্যেকটা হিন্দু মানুষকে স্মরণ করে দেয় মুসলমানরা খারাপ, তুমি শ্রেষ্ঠ। ফলে ওখানে গিয়ে দেখুন আরেকটা কথা শুনেছে, তুমি হিন্দু হয়ে মুসলমানদেরকে ভোট দিচ্ছ, তুমি হিন্দু হয়ে মোদিকে ভোট দেও নাই। ভাষ্য কেমন বানাইছে দেখেন। তাইলে পাকিস্তান যত বেশি করুন, প্রকাশ্যে যদি পাকিস্তান হোল ইন্ডিয়া মোদির পায়ে চুমাও দেয়, এরপরও মোদি চুমা নিয়ে তার অবস্থান বদলাইতে পারবে না। কারণ হলো পাকিস্তানের চুম্মা নেওয়া হচ্ছে তার ভোটের বাক্স ভরাটা, হিন্দু ভোট নেওয়াটা, হিন্দুত্ব উস্কাই দিয়ে ভোট নেওয়াটা বেশি জরুরি। সেম একই অপরাধে আমরা ধরা গেছি, মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ। এই যে আজকে মুস্তাফিজ আমাদের তারা বাদ দিয়ে দিচ্ছে। তা আমরা কি যদি এরকম কোন ইন্ডিয়ান কাউকে যদি পায় দেখা সাক্ষাৎ, ঢাকা শহরে যেগুলো লোক কাজ করতেছে বেআইনি বা আইনি ভাবে, তাদের সবাইকে যদি বাইর করে দিই, আমরা যদি উস্কাই, এটা কঠিন কাজ, খুব মোটেও কঠিন কাজ না। মোদি সেইটা করে আমাদেরকে উস্কে দিচ্ছে, তোমরা দাও না, তোমরা তো বোকা। দেখো না, আমি তোমাদের মুসলমান বিরোধী কথা কয়ে কারণে ভোট বাক্স বাড়িতেছি। ওকে, তাহলে মেলা কথা বলে ফেলেছে, এখন সার করি। তাহলে সার কথাটা হচ্ছে পাকিস্তানের সাথে ইন্ডিয়া কখন ভালো সম্পর্ক করবে না, ভালো সম্পর্ক আছে এটা তো দেখাইবেই না, গোপন হলে বলা দিতে পারে। ঠিক যেমন ঢাকায় আসছে জয়শঙ্কর, পাকিস্তানের স্পিকার আসছে, হ্যাঁ স্যার ভালো আছেন, সব ভালো আছেন, হ্যাঁ করছে, ভালো মন্দ জিনিস করছে, সৌজন্য অবশ্য, কিন্তু আশা করে না যে এই সৌজন্যবোধ আবার বাইরে প্রকাশ পায়। এটা হচ্ছে ইন্ডিয়া। কারণ আবার সোজা করে বলে দিই, ভোটের বাক্সে হিন্দুত্ব ভোট নিতে হবে, মুসলমান আমার এনিমি, এই কথা বলে। সো আমরা বা পাকিস্তান এনি মুসলমান আইডেন্টিটি বা মুসলমান চিহ্ন, মুসলমান শব্দ ওদের কাছে খুব কাম্য, এই অর্থে যে এইটার বিরুদ্ধে ঘৃণা ছড়ালে আমার বাক্সটা করবে। তাহলে এখন আসলে সোজা হিসাবটা, তাহলে ইন্ডিয়া কি পাকিস্তানের সাথে সার্ক বলে কোনো ফোরামে বসবে? আচ্ছা, এটা বোঝার জন্য কি এত সায়েন্স পড়া লাগে আমাদের? হ্যাঁ হ্যাঁ, বলেন, দেখি রকেট সায়েন্স কঠিন, বোঝা যাচ্ছে না এমন। তাহলে মূল জিনিসটা কোথায় আসলাম আমি, কেন সার্ক জাগবে না এবার কি বুঝছেন? আচ্ছা, এইটা এখন যে জানে না, ইনু সাহেব যদি না জানে, তাহলে ইনু সাহেব এগুলো নিয়ে কথা না বলা উচিত। এখন ইনু সাহেব জানে বা না জানে, ইনু সাহেব নিজে বারে বারে সাক সাক করে কেন? এই আবার আর একটা উদ্দেশ্য আছে, কিন্তু এটা কিন্তু মোদির বিরোধিতা করা এগুলোর দিকে না, পাকিস্তানের ক্লোজ না তাও না। তাইলে তাইলে হলো উনি মনে করেন বাংলাদেশ যদি একটা ডিপ সি পোর্ট হয়, সেখানে সব দেশ চলে আসতেছে, এবং এই যে আমি সবগুলোকে নিয়ে বাংলাদেশের পোর্ট ইউজ করার জন্য ইন্ডিয়ান নর্থ ইস্টকে আমি আনে দিলাম, ইন্টারন্যাশনালি আমি বাংলাদেশকে হিউজ একটা জায়গায় নিয়ে হালাইলাম। এইটা দেখানোটা হলো আর একটা ইন্টারেস্ট। এই ইন্টারেস্টের কারণে উনি বারে বারে সার্ক সার্ক করে, ফরগেটিং যে সার্ক এটা জাগবে না। উনি যে একটা ক্যালাস, একটা বোকা, ব্যাক কেলে, কোনো আকেল নেই। উনি এত চেষ্টা করলে, ওনার খায়েশ হলো সার্কের কথা কইয়া সবাইকে আমাদের পোর্ট, এই যে বলছেন না বঙ্গোপসাগরকে, বঙ্গোপসাগর তো আমাদের, এইটা বলে আবার উনি ইন্ডিয়াকে চাতাই দিয়েছে। এটা বোকার আর্গুমেন্ট ভাই। যারা বাংলাদেশের উপর দিয়ে পোর্ট সুবিধা নিতে চাইবে তারা এমনি আসবে, তাদের কাছে চেতানোর দরকার নাই। তাদের কাছে নিজেকে বড় জাহির করা, আমাদের পোর্ট হলো আমাদের, বঙ্গোপসাগর হলো বাংলাদেশের, এই কথা বলে তো ওরা আরো চেতবে, দরকার কি বলেন? আপনি স্ট্রেট গিয়ে তাদের সাথে বাণিজ্য চুক্তি করেন, বাণিজ্যের সুবিধা দিয়ে বলেন যে আমাদের পোর্ট ইউজ করেন ভাই, আমরা পোর্ট বানাইতেছি একটা ডিপসি পোর্ট, সিম্পল। আপনি এটাকে ফুলায় ফাপায় নিজের সাইনবোর্ড, নিজের ধাড্ডা করতেছেন, ঢোল বাজাইতে চাইতেছেন, এটা চাইতে আপনি নিজেদের স্টুপিড একটা, আপনার সার্ক জাগবে না। আপনি এই হার্ড রিয়েলিটিকে স্বীকার না করে আননেসারি সার্ক 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 করে হারাইতেছেন। আপনার জানা নেই যে 2016 সালে বাংলাদেশ থেকে ওরা প্রায় করে, যেটা সাংবাদিকরা সবচেয়ে সোয়া লোক,
পয়সা দিলে কেনা যায়, আতু করে ডাকলে চলে আসে। প্রায় হাসিনা আমল তো বোধহয় প্রত্যেক বছরই এক দঙ্গল সাংবাদিকের নামে এলে সামসাকে দেখে নিয়ে গিয়া ইন্ডিয়ার একটা ট্যুর দিয়া ছেড়ে দেয়, নিজেদের কিছু ব্রিফিং দিয়া। সেরকম একটা ব্রিফিং হচ্ছিল বোধহয় 16 সালে। সেইখানে এই যে পিনাক রঞ্জন, বাংলাদেশের এক্স রাষ্ট্রদূত, সার্ক ভুলে যান, সার্কটা কিচ্ছু হবে না, বলে না এই কথা। এবং সেই কথাটা নিয়ে, এটা কিন্তু পার্সোনাল কথা হচ্ছে, এই কথা অনুযায়ী বাংলাদেশের পত্রিকা রিপোর্ট হয় না, একটু পরে নেই আপনারা জানেন না। সোজা বলতেছে এই যে বিমস্টেক বলে যে জোটটা করে, যখন দেখেন সবাই সার্কের সবাই আছে এক্সেপ্ট পাকিস্তান, আর সেই সাথে গেলে থাইল্যান্ড আর বোধহয় বাংলাকে যোগ দিচ্ছে। ওই জোটটা কেন বানাইছে? বানাইছে সার্কের উল্টাটা। আবার উল্টো করে বললে আসলে সার্ক করেই বা কি হয়েছে? আসলে অগ্রগতি মাপতে চান, কিছু হয় না। এটা হবে না কোনোদিন, এই জন্য যে ইন্ডিয়া অর্থনৈতিক জোট করার মতন দেশ না। এটা তো আর এক হিস্ট্রি, আর এক পার্ট। কারণটা হলো, মূল কারণ হলো ইন্ডিয়া মনে করে আমার কাজ হচ্ছে অন্য দেশে রপ্তানি করা, কিন্তু অন্য দেশকে ইন্ডিয়াতে রপ্তানি করতে না দেওয়া। সো গ্লোবালাইজেশন, গ্লোবালাইজ করা, গ্লোবাল সুবিধা নেওয়া এবং দেওয়া, এইটা দেশ না তো ইন্ডিয়া। এটা ন্যাশনালিস্ট, ইকোনমিক ন্যাশনালিস্টদের দেশ। এই জন্য এর সঙ্গে এই কাজও হবে না। আসলে ও সবসময় ছোট করবে, আপনার দেশে রপ্তানি করবে কিন্তু আপনার দেশ থেকে আমদানি করতে দিবে না। ইন্ডিয়াতে পাট আমাদের পাট যাক না, এটা বাদ দিয়ে দিবে, দাম ট্যাক্স ধুয়ে দিবে। কিন্তু ইন্ডিয়ান পণ্য বাংলাদেশে আসলে খুব ডোল বাজে, এটা ঢোকাইতে হবে। সো এই যে দেশের অ্যাটিটিউড, সেই দেশের সাথে তো কোনো অর্থনৈতিক সম্পর্ক হবে না। আর আপনি কিসের জন্য সাক করেন না বুঝে। এনিওয়ে, আমার আজকে এই কথাটা বলার উদ্দেশ্য ছিল, সার্ক সম্পর্কে কথা বলার আগে বা সার্ক বললে ইন্ডিয়াকে একটু জ্বলনি দেওয়া না, এটাও এই যে যেটুকু কাজ করবে এটাও বৃথা। ওই 2 মিনিট আপনার নষ্ট হচ্ছে জীবন থেকে, কারণ এটা কখনই ঠিক হবে না। ইন্ডিয়া যতদিন আছে, বিশেষ করে মোদির ইন্ডিয়া যতদিন এটা আছে, ততদিন সার্ক বলে কিছু হবে না। এটা হচ্ছে বটম লাইন। থ্যাংক ইউ।